নমস্কার, কেমন আছেন সবাই? আমার নতুন একটি রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে নিয়ে চলে এসেছি সম্পূর্ণ অন্য স্বাদের ভিন্ন একটা রেসিপি নিয়ে। সেটা হলো কাস্টার্ড বিনস অথবা গাব্বার কা সবজি। তো এটি সাধারণত মহারাষ্ট্রিয়ান একটি সবজি। মহারাষ্ট্রে এটিকে বেশি পাওয়া যায়। এখন কিন্তু অন্যান্য জায়গাও পাওয়া যায় এই সবজিটা, আমি দেখেছি। তাই জন্য এই সবজিটি আমার চ্যানেলে প্রথম বানাচ্ছি, যার জন্য নতুন বললাম। তো উম, আমি এখন এগুলোকে কেটে নিচ্ছি দুদিক থেকে, অথবা দুদিকটা অল্প করে ভেঙেও নিতে পারেন, যেইভাবে দেখালাম। আমি সম্পূর্ণ গাব্বারগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে কেটে নিচ্ছি। ছোট ছোট করে কাটতে হবে, বড় করে কাটলে হবে না এই রেসিপির জন্য। এই রকম সাইজের কাটলেই হবে। আমার সমস্ত গাব্বার কাটা হয়ে গিয়েছে। এখন আমি এগুলোকে একটা পাত্রে ঢেলে রেখে দেব। আর নিয়ে নিয়েছি নারকেল। এখানে নারকেলের পাউডার ইউজ করলেও হবে, তবে নারকেল, কাঁচা নারকেল ইউজ করলে স্বাদটা ভালো হয়, যার জন্য আমি অল্প পরিমাণে নারকেল কেটে নিচ্ছি। এটা আমি কুড়লেও হবে, কিন্তু আমি কুড়িনি। আমি এখন মিক্সার গ্রাইন্ডারে এটা গুঁড়ো করে নেব নারকেলটা। তো আর বাকি উপকরণগুলোও রেডি করে নেব। এটা এখন আমার গুঁড়ো করা হয়ে গিয়েছে, গ্রাইন্ডারে আমি ঘুরিয়ে নিয়েছি। তো এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম এবং বাকি উপকরণগুলো কেটে নিয়েছি। 1 স্পুনের মতো তেল দিয়েছি। এখন তেল গরম হয়ে গেছে নাকি দেখে নিলাম। তো তেল গরম হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তেলের মধ্যে। তো পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। খুব লাল লাল করে ভাজার দরকার নেই, মোটামুটি একটা ভাজলেই যথেষ্ট। তো এখন আমি অল্প পরিমাণে নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত। দেখুন এখন কাঁচা গন্ধ চলে গিয়েছে, আমার ভাজা হয়ে গিয়েছে। আমি গাব্বারগুলো এখন মিক্সড করে দিলাম পেঁয়াজের সাথে। তো এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর নাড়ানো চাড়ানো আমার হয়ে গিয়েছে। এখন আমি গুঁড়ো মশলা একে একে ইউজ করব। বেশি কিছু লাগবে না, অল্প মশলায় কিন্তু রেসিপিটা দারুণ সুস্বাদু হয়। তো দেখুন কি কি দিই। এখন দিয়ে দিলাম 1 স্পুনের মতো জিরে গুঁড়ো, 1 স্পুনের মতো হলুদ গুঁড়ো, 1 স্পুনের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি 1/2 স্পুনের মতো ধনে গুঁড়ো। তো এখন সমস্ত গুঁড়ো মশলা আমার দেয়া হয়ে গিয়েছে। আমি এই গুঁড়ো মশলাগুলো ইউজ করব, আর এক্সট্রা কোনো গুঁড়ো মশলা আমি ইউজ করব না এই রেসিপির জন্য। তো এখন আমার সমস্ত মশলা দেয়া হয়ে যাবার পর আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সবজিটাকে কষিয়ে নিচ্ছি। তো আমার নাড়ানো চাড়ানো এবং কষানো হয়ে গেলে আমি এখন এতে দিয়ে দেব স্বাদ মতো লবণ, যেটা ছাড়া কোনো কিছুই অসম্পূর্ণ, টেস্টও অসম্পূর্ণ। তাই লবণটা দিয়ে দিলাম স্বাদ অনুসারে। তো এখন আমার কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিলাম গ্রেট করে রাখা নারকেলটাকে আমি এর মধ্যে মিক্সড করে নেব নাড়িয়ে চাড়িয়ে। তো আমার ভালোভাবে টাইম নিয়ে এটা কষিয়ে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে, কারণ এই সবজিটা একটা আলাদা ধরনের টেস্ট হয়, সেই জন্য এটাকে ভালোভাবে কষিয়ে রান্না করতে হয়। এখন আমি দিয়ে দিলাম জল, 1/2 কাপের মতো জল দিলেই যথেষ্ট। তো আমার কিন্তু কষানো, জল দেওয়া সব কিছু কমপ্লিট। আমি এখন ঢাকা দিয়ে রান্না করে নেব 3 মিনিটের জন্য। 3 মিনিট পর আবারও ফিরে আসছি। তো 3 মিনিট কিন্তু আমার পুরোপুরি হয়ে গিয়েছে। দেখুন আমার রাব্বারগুলো সেদ্ধও হয়ে গিয়েছে। এখন রান্নাটা প্রায় মোটামুটি রেডি হয়ে গিয়েছে। আমি এবার এতে দিয়ে দেব
স্বাদ মতো বা পরিমাণ মতো গুড়ের পাউডার, গুঁড়ো পাউডার কিনতে পাওয়া যায়, না যদি থাকে আপনারা এমনি গুঁড়ো ইউজ করতে পারেন। আমি অল্প পরিমাণেই দিলাম স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য। আর এতে আপনারা অ্যাড করতে পারেন হাফ স্পুনের মতো গরম মশলা, আমি ইউজ করলাম না। তো আমি কিন্তু এখন সার্ভ করে নেব। আপনারা এই রেসিপিটা এইভাবে রেডি করে রুটি ভাতের সাথে খেতে পারেন, খুব সুন্দর লাগে এই রেসিপিটা। এবার আমি গরম গরম রুটির সাথে এটা কিন্তু খেয়ে নেব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।